গেল সপ্তাহে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরুর পর দেশটির শীর্ষ কর্মকর্তাদের একে একে শেষ করে দিচ্ছে ইসরায়েল। দেশটির টার্গেটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ নিয়ে হইচই পড়ে গেলে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রও জানায় ওয়াশিংটন খামেনির অবস্থান শনাক্ত করেছে, চাইলেই যে কোনো সময় শেষ করে দিতে পারে তাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন খায়েশ নিয়ে এবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এ বিষয়ে পুতিনের কাছে জানতে চান সাংবাদিকরা, তবে এর জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে পুতিন বলেন, ইরানের জনগণ তেহরানের নেতৃত্বের ছায়াতলে একতাবদ্ধ হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় খামেনিকে হত্যা করে তবে তার প্রতিক্রিয়া কি হবে জানতে চাইলে পুতিন বলেন, আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেও চাই না। চাপ দেওয়া হলে পুতিন বলেন তিনি খামেনিকে হত্যা করার সম্ভাব্যতা সম্পর্কে মন্তব্য শুনেছেন, কিন্তু তিনি এটি নিয়ে আলোচনা করতে চান না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোলাখুলিভাবে অনুমান করেছেন ইসরায়েলের সামরিক আক্রমণের ফলে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, আমেরিকা জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, কিন্তু ওয়াশিংটন আপাতত তাকে হত্যা করবে না।